পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে আহত মহিলা। ঘূর্ণিঝড়ের দাপটে গতকাল রাত থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় হুগলিতে। ভদ্রেশ্বর তেলেনীপাড়ার বাবুর বাজার 7 নম্বর ফেরিঘাট স্ট্রিটের পরিবার নিয়ে বসবাস করেন তরুণ পারুই। গতকাল রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ। সেই সময় পাশের বাড়িতেই ছিলেন তরুণের পরিবার। বাড়ির একাংশ ভেঙে পড়ে তরুণের বাড়িতে। ইটের টুকরো ছিটকে এসে ঘটনায় আহত হন তরুণের স্ত্রী শোকতারা পারুই। বাড়ির নিচে থাকা 3টি সাইকেল, একটি বাইক দেওয়াল চাপা পড়ে যায়। পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। তরুণ পারুই জানান, গতকাল রাতেই বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনে দেখি পাশের বাড়ির একাংশ ভেঙে আমাদের বাড়ির উপর পড়ে। একাধিকবার তাদের জানিয়েও কোনো রকম ব্যবস্থা তারা করেননি। আমার নিজের ঘরেও ফাটল ধরেছে, স্ত্রীর মাথায় আঘাত লেগেছে। আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। ধরতে হবে ধরতে পারে না তো। কি হয়েছিল? আমি তো ঘুমিয়েছিলাম, ওইও ঘুমিয়েছিল। রাতে 2:45 বাজলে ওই বিল্ডিং, পাশের বাড়ির বিল্ডিং ভেঙে আমাদের দিকে পড়েছে। পুরো আমাদের 3টে সাইকেল চাপা পড়ে গেছে, মোটর বাইক চাপা পড়ে গিয়ে আমার ছাদের পড়েছে ঘর। আমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম, অতটা আমি জানি না, গায়ে হাতে লেগেছে। এই আমার হাজব্যান্ড তুলে পিঠে করে তারপর জ্ঞান এসছে। তখন দেখলাম যে উঠে ঘর ফর সব ভেঙে গেছে, ছিটকে ছাটকে লেগেছে। পাশে দেখলাম এরকম ক্ষয়ক্ষতি, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার অনেক টাকা দামের বাইক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই বাড়িটায় কেউ থাকতো? বাড়িতে তো কেউ থাকে না। তো পুরসভার তরফ থেকে এরকম একটা বাড়ি আগে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? উদ্যোগ নিয়েছিল, অনেকবার কল করে করে। হ্যাঁ, ওনার বাড়ির মালিকরা কোনো রেসপন্স করে না। অনেকবার, হ্যাঁ অনেকবার কল করা হয়েছে। এখনো তো বাড়িটা অনেকটাই আতঙ্কিত অবস্থায় আছে। হ্যাঁ রয়েছে তো। আমরা নিজেরাই তো আতঙ্কিত অবস্থাতে আছি, যে কোনো সময় কি অবস্থা? এখন আতঙ্কিত আপনারা? হ্যাঁ আমরা এখন আতঙ্কিত। আর এত যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা মানে পুরো খরচ যাতে পাই সেই ব্যবস্থা করতে হবে। আমরা গরিব মানুষ, হ্যাঁ আমাদের এসব রিপেয়ারি করার মতো ক্ষমতা নেই, গাড়ি রিপেয়ারি করার ক্ষমতা নেই। আমাদের এগুলো দিতে হবে, মানে ক্ষতিপূরণ দিতে হবে। 3টে সাইকেল, মোটর বাইক সমস্ত আমাদের ক্ষতি হয়েছে। মানে ঘরের ওপর পড়েছিল? হ্যাঁ, ঘরগুলোর উপরে পড়েছে তো, বড় দেওয়ালের চাহিদা, যার জন্য পুরোটা ওই জায়গা থেকে কন্যার থেকেও নিয়েও সব ছেড়ে বেরিয়ে আসছে। লেখাটা দিয়ে দিয়েছে, লেখা ফেলে দিয়েছে অফিসারের। শুধু এই না, ইনি অজ্ঞান হয়ে রাত্রে ডাক্তারকে কল করিয়ে ডাক্তার দেখানো হয়েছে বাড়িতে এনে। 1 ঘন্টা মতো অজ্ঞান হয়ে গেছে।